দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল বনাম তৃণমূল একেবারে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে টানা বিক্ষোভ চলছে। যারা অধ্যাপক অধ্যাপিকা নবনির্বাচিত পদাধিকারীরা আদতে বিজেপি এবং সিপিএম এর সমর্থক, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুৎসাকারী, এমনই সব অভিযোগ তুলে সকাল থেকে এভাবে টানা বিক্ষোভ চলছে। রাজ্যের একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শতাধিক অধ্যাপক এই বিক্ষোভে সামিল হয়েছে। ওয়েবকুপার যে নতুন সংগঠন হয়েছে সেই সংগঠন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, তৃণমূলপন্থী অধ্যাপকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলেরই অধ্যাপকপন্থী সংগঠনের বিরুদ্ধে, নেপথ্যে কি কারণ কৃষ্ণেন্দু? কারণ ওয়েবকুপার পদাধিকারীদের বিরুদ্ধেই এই আন্দোলন, এবং এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় মহিলা বিশ্ববিদ্যালয় তার সামনে, যে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্রে শাসক দলের অনুগামী শিক্ষক বলে পরিচয় দিয়ে একদল, তারা একদম শাসক দলেরই অধ্যাপক সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছে। এবং যে ওয়েবকুপা শাসক দলের অধ্যাপক সংগঠন, তার চেয়ারম্যান অর্থাৎ স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী তার কাছে জবাব চাইছেন। এবং তাদের অভিযোগ হচ্ছে যে সংগঠন তৈরি করা হয়েছে ওয়েবকুপার, তাতে যে পদাধিকারীদের ঠাঁই দেওয়া হয়েছে তাদের অধিকাংশই হচ্ছে তারা সিপিএম এর সমর্থক অথবা বিজেপির সমর্থক। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করেন, অথচ তাদের জায়গা দেওয়া হয়েছে শাসক দলের অধ্যাপক সংগঠনে। শাসক দলের অধ্যাপক সংগঠনের মধ্যে একটা ভাঙন কিছুদিন আগেই হয়েছিল, তুমি জানো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সরাসরি পোস্ট করার অভিযোগে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল ওয়েবকুপা থেকে। তাদের একটা অংশ এই আন্দোলনের নেপথ্যে আছে এমনটা অভিযোগ উঠছে, যদিও ওয়েবকুপা বলছে তাদের এরা কেউ নয়, তারা যে সংগঠনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা ওয়েবকুপার কেউ নয়। কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দাবি করছেন তারা শাসক দলের অনুগামী সংগঠন, তারা শাসক দলের অনুগামী অধ্যাপক সংগঠন, এবং একাধিক অধ্যাপক তারা জড়ো হয়ে আজকে শাসক দলেরই অধ্যাপক সংগঠনের যিনি চেয়ারম্যান অর্থাৎ ব্রাত্য বসু, তাকে জবাব চাইছেন যে কেন এইরকম সংগঠন তৈরি করা হলো। যদিও ব্রাত্য বসু এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তিনি জানাচ্ছেন যে গোটা বিষয়টায় যে ওয়েবকুপার নেতৃত্ব হচ্ছে তারাই বুঝে নেবে। কিন্তু ওয়েবকুপা দাবি করছেন যে গোটা বিষয়টায় তাদেরই থেকে দল থেকে দেওয়া, তাদেরই সংগঠন থেকে যারা বহিষ্কৃত তারা এটার নেপথ্যে আছে। সব মিলিয়ে শাসক দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্রে সেখানকার মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে শাসক দলেরই অধ্যাপকরা, শাসক দলেরই অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বিরুদ্ধে, ওয়েবকুপার চেয়ারম্যানের বিরুদ্ধে তারা একদম সরাসরি বিক্ষোভ দেখাচ্ছে দীর্ঘক্ষণ ধরে। এবং এটাই একটা রাজনৈতিক সমীকরণের জন্ম দিচ্ছে, কারণ তুমি জানো যে ব্রাত্য বসু যে অধ্যাপক সংগঠনের ওয়েবকুপার যে কমিটি তৈরি করেছিলেন, সেই কমিটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, এবং সেই কমিটির বিতর্কের জেরে সরাসরি কয়েকজনকে বাদ দেওয়া হয়েছিল, এবং কয়েকজন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক পোস্ট করেছিলেন সেই অধ্যাপক সংগঠনের, তাদের পর্যন্ত বাদ দেওয়া হয়েছিল। তা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা চর্চার বিষয় ছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে শাসক দলের অধ্যাপকরা তারা শাসক দলের অধ্যাপক সংগঠনের বিরুদ্ধে এরকম তোপ দাগছে প্রকাশ্যে, এবং সেখানে একদম সরাসরি অভিযোগ আনছে যে বিরোধী দলের সমর্থক, বিরোধী দলের মদতপুষ্ট ব্যক্তিরা তাদের সংগঠনে অর্থাৎ শাসক দলের তৃণমূলের সংগঠনে তারা জায়গা পাচ্ছে। এটা একটা নতুন সমীকরণের জন্ম দিল, এটা বলাই যায়। যদিও ব্রাত্য বসু যিনি ওয়েবকুপার চেয়ারম্যান, তিনি এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বেশ কৃষ্ণা, তুমি সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার, আর সেই ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে তৃণমূল বনাম তৃণমূল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এভাবেই
সকাল থেকে চলছে বিক্ষোভ। শাসক দলে অধ্যাপকপন্থী সংগঠনকে নিশানা করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলপন্থী অধ্যাপকরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এ বিষয়ে বলছেন, যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে তাতে তার বক্তব্য ওয়েবকুপার দায়িত্বপ্রাপ্তরাই বুঝে নেবেন। এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। বিশ্ববিদ্যালয় গেটের সামনে যখন এই বিক্ষোভ চলছে তখন ওয়েবকুপার সহসভাপতি তিনি কি বলছেন গোটা ঘটনা নিয়ে শুনুন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ওয়েবকুপার নাম করে কিছু শিক্ষার সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তি ওয়েবকুপারকে কলঙ্কিত করা, ওয়েবকুপার নাম করে বিভিন্ন কমিটি পরিবর্তনের নাম করে যে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছেন এবং সেখানে ওয়েবকুপার রাজ্য কমিটির সদস্য অধ্যাপক দেবাশিস মিত্রকে যেভাবে মারধর করা হয়েছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি তিনি বলছেন যে ওয়েবকুপাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে, তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তাহলে গোটা ঘটনার সূত্রপাত কোথায়? সেই যে অধ্যাপকদের বহিষ্কার করা হয়েছিল সেখান থেকে? দেখো, ওয়েবকুপার মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছিল। কারণ তুমি জানো মণিশঙ্কর মণ্ডল যিনি ওয়েবকুপার সহসভাপতি ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছিল এবং মণিশঙ্কর প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্ট দেওয়ার জন্য তাকে এই তার এই শাস্তির মুখে পড়তে হয়েছে এবং একাধিক শিক্ষক সংগঠনের নেতাকে এইভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটেই একটা প্রশ্ন উঠেছে, তাহলে কি ওয়েবকুপার মধ্যেই একটা বিভাজন তৈরি হয়েছে এবং যে বিভাজনে যাদের সরিয়ে দেওয়া হয়েছে তারা সরাসরি ব্রাত্য বসু ওয়েবকুপার চেয়ারম্যান বা ওয়েবকুপার সভাপতি তার বিরুদ্ধেই অভিযোগ করছিলেন প্রকাশ্যে এবং সেই প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে একটা চর্চার বিষয় ছিল এবং সেখানে বারবার যারা বহিষ্কৃত হয়েছেন তারা নিজেদের অভিষেক সেনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা অনুগামী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক পোস্ট তারা প্রকাশ্যে এনেছিলেন। সেই প্রেক্ষাপটেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে গোটা রাজ্যের মধ্যে সেই নির্দিষ্টভাবে সেখানকারই একটি বিশ্ববিদ্যালয়, মহিলা বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবার, সেখানে তারা জড়ো হয়ে অধ্যাপকদের একটা বড় অংশ তারা প্রকাশ্যে শাসক দলেরই অর্থাৎ তৃণমূলেরই অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং তৃণমূলের অধ্যাপক সংগঠনের যিনি চেয়ারম্যান অর্থাৎ ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে জবাবদিহি তলব করছেন বা জবাবদিহি দাবি করছেন এবং তাদের অভিযোগ হচ্ছে যে সংগঠন সাজানো হয়েছে সেই সংগঠনে সিপিএম এবং এমনকি বিজেপির সংগঠনের লোকজন আছে। তুমি জানো এরও আগে কার্তিক মহারাজের সঙ্গে স্বাক্ষর জন্য একজন অধ্যাপককে সরিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং সেই প্রেক্ষাপটে তৃণমূলের অন্দরেই একটা নতুন সমীকরণ তৈরি হয়েছিল যে অতীতে, সেই সমীকরণের একটা বড় বহিঃপ্রকাশ আজকের এই আন্দোলন বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।